বেবিকর্ন মটর বানানোর জন্য আমার যেগুলো লাগছে সেইগুলো হলো বেবিকর্ন নিয়েছি, ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি, মটরশুঁটি, একটু আলু এই সাইজেই কেটেছি, যে সাইজে বেবিকর্নগুলো কেটেছি সেই সাইজে আলুগুলো কেটেছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ধনেপাতা, তেজপাতা, এখানে রসুন আর পেঁয়াজ 1 চামচ করে বাটা নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, 4 মগজদানা আর একটু আদা পেস্ট করে নিয়েছি, আর নিচ্ছি দারচিনি, এলাচ, এটা আমি থেতো করে নিয়েছি, আর ধনে, জিরে, কাশ্মীরি মির্চ আর কসুরি মেথি। চলুন এবার আমি এটা বানানো দেখাই। এটা খুব ভালো খেতে হয়, রেস্টুরেন্ট স্টাইলে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন এটা এবার আপনাদের আমি বানিয়ে দেখাই। কড়াই আমি তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা গরমও হয়ে গেছে তেলটা। আমি কড়াইটা আগেই বসিয়েছিলাম, এবারে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো যখন একটু নরম হয়ে আসবে তারপরে আমি বেবিকর্নগুলো দেব। আলুগুলোতে নুন দিয়ে দিলাম, এরপর একটু হলুদ দেব, হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি বেবিকর্নগুলো ভাজবো। বেবিকর্নগুলো দিয়ে দিলাম, এবার 2 মিনিট আমি এটাকে ভাজবো, বেবিকর্ন আর আলুটা। এটা আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকার মধ্যে ভাপের মধ্যে কিছুটা নরম হয়ে যাবে। বেবিকর্ন আর আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি। তেল নিয়েছি, তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, দারচিনি এলাচটা দিলাম যেটা থেতো করে রেখেছিলাম, তেজপাতা দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম। এটা যখন হালকা গন্ধ উঠবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুন মিলিয়ে দিয়ে 1 চামচ মশলাটা নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুন যে বাটাটা নিয়েছিলাম সেটা আবার এটার মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। নুন দিলাম, হলুদ দিলাম, এরপর আমি মটরটা ভাজবো মশলার সঙ্গে। এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকি মশলাগুলো আমি দেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে, এরপর আমি টমেটো, আদা আর 4 মগজদানা কাটাটা দেব। এরপর এর মধ্যে আমি ধনে, জিরে আর কসুরি মেথিটা মশলাটা দেব। এটার মধ্যে এবার আমি ধনে, জিরে আর কাশ্মীরি মির্চটা দিয়ে নাড়াবো। মশলা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তেল বেরিয়ে যাবে, তারপরে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দেব। দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি চেরা কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবো।
যেটা 4 ভাগ করে রেখেছিলাম। আর একটা 4 ভাগ করে রেখেছিলাম, সেটা আমি গার্নিশের সময় দেব। এরপরে আমি বেবি কর্ন আর আলুটা মশলাটার সঙ্গে ভাজবো। একটু মতো চিনি দিলাম। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি একটু গরম জল দেব। আর ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব আমি। এরপরে আমি এর মধ্যে কসুরি মেথিটা দেব। এটাও ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আমার হয়ে এসেছে। রান্নাটা আমার কমপ্লিট। এর মধ্যে এবারে আমি একটু গরম মশলা দেব, তারপরে দেখাচ্ছি। গরম মশলা দিলাম। এখানে আমি গার্নিশ করে দেখালাম।